আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত এলাকাবাসীকে জানানো যাইতেছে যে ফেতরা নিয়ে খুব গন্ডগোল চলছে। তার কারণ হচ্ছে গত বছর আব্বাস আলী, কুদ্দুস আলী, মামলত, বরকত, তাবারক এরা ফেতরা দেয়নি। তাই এই বছরে কড়াভাবে বলা হচ্ছে যে যারা এই বছরে ফেতরা দেবে না সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে আমাদের সমাজের তরফ হইতে কড়া শাস্তির ব্যবস্থা করা হইবে। আবারও একটা গন্ডগোল শুনতে পাওয়া যাচ্ছে নাকি কিছু যুবক মাঠে ঘাটে রনে বনে জঙ্গলে এই রমজান মাসে চুপে চাপে খাওয়া দাওয়া করছে। বাই চান্স যদি আমাদের হাতে ধরা পড়ে যায় এই কাঁঠালতলা সমাজের পক্ষ হইতে না রে ভাই, জানি রে, কোনো এলান করছে রে, প্রত্যেকে নাম ধরে দিয়ে জাতামাতা বলছে রে। সকলেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। এই শালা সভাপতির লেগে মনে হচ্ছে আমরা গ্রামে শান্তি হলে থাকতে পারবো না রে। আরে এমনি বললে হয় রে, আমাদের নাম ধরে ধরে বলছে রে। এত অত্যাচার আর ভাল লাগছে না। দাঁড়া, ওই নুরকত চাচাকে বললে ওকে মসজিদের সভাপতি পদ থেকে নামাইছি। চ ভাই, সেটাই ভালো হবে, চ। আসসালামু আলাইকুম নুরকত চাচা, আপনার পানি গেছিলাম তা আপনার সাথে দেখা গেল, খুব ভালোই হলো। ওয়ালাইকুম সালাম, খবর? আরে আর বললেন না, ওই সৈকত আলীকে আমাদের মসজিদের সভাপতি বানায়নি। ওর অত্যাচারে মনে হচ্ছে গ্রামে থাকা যাবে না। আরে কে রোজা করেনি, কে নামাজ পড়েনি, কে ফেতরা টাকা দেয়নি, ওই টুকটুকুলি মাইকলি এলান করে বেড়াইছে। ইয়া কোনো কাজ বলেন তো? আরে কি বলছো গো? ওই কথা মাইকেলে এলান করে বেড়াচ্ছে? আরে আপনার বিশ্বাস হচ্ছে না? আরে গ্রামের লোকের লেগে এলান করছে তা করছে। আপনি একবার রোজা রাখেন, মাঠে পানি খাবার খেয়েছিলেন না? আপনার নামও শুধু করেছে। আরে বলো কি গো, ও মাইকে আমার নামে এলান করেছে? তোমরা নিশ্চিন্তে বাড়ি যাও, আমি দেখছি। ওই সব কথা একবার শোনো। বলেন। তোমার নামে এক কি শুনছি, তুমি নাকি মাইকেলে বলে বেড়াইছো পাড়াতে যে ফেতরা দেয়নি, কে নামাজ পড়ে না, আমার নামও লিয়েছো। কি ব্যাপার? আরে নুরকত মামু, আমরা যে কাজটা করছি সেটা কোনো ভুল করছি? এরকম ভাবে যদি এলান করি এই এলাকা ছেলেপিলিগুলো একটু ঠিক হয়ে যাবে। আপনি যে ভাবছেন আপনার নাম লিয়েছি, আপনার নাম লিইনি গো, ওই দক্ষিণ পাড়া নুরকতের নাম লিয়েছি। ও তাবারক আর মুবারক আমাকে মিথ্যা করে তাল লাগালো। দেখেন নুরকত সাহেব, আপনি হচ্ছেন আমাদের সমাজের মুরব্বী লোক। আমরা যে উদ্যোগটা নিয়েছি আপনি ভালো বুঝবেন, এতে সমাজের উন্নতি হবে। শুধু মসজিদ বড় করলাম, সমাজ বড় করলাম, মসজিদে মুজাক করলাম, এটাকে উন্নতি বলে না। এ সমাজের মানুষকে যাতে চেঞ্জ করতে পারা যায় সেরকম একটা উদ্যোগ নিয়েছি। আপনি একটু ভাবনা চিন্তা করে দেখবেন আমরা খারাপ কিছু করিনি। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই এলানটা খুঁজ দে তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মসজিদে নতুন কমিটি গঠন হবে। বাকি নামাজ পড়ে আমরা সব মুসল্লিরা বাইরে বসে যাব ইনশাআল্লাহ। আবার কমিটি গঠন হয়? এ তো গত বছরই তো হলো। কেন আপনি জানেন না প্রত্যেক রমজানে কমিটি গঠন হইতা? আরে বাবা, মসজিদ তো ঠিকঠাকই চলছে, আবার কমিটি গঠন করা কি দরকার? তা আপনি জানেন না নাকি? আপনি কি নতুন কি এলাকায়? আরে বাবা, আমি তো সভাপতি, তো ইমাম সাহেব এলে পারে, নাইলে কমিটির আলোচনাটা হতো একটা ভালো হতো। ও তো ইমাম সাহেব বুঝিনি। আরে না না না, তুমি এটা খুঁজ দাও। তোমাদের এই কমিটি বারবার চেঞ্জ করা আমার ভালো লাগে না। লেন আপনি দোয়াটা করেন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। আমাদের কমিটি গঠন হওয়া আজকে 1 বছর হলো। তো আমাদের কমিটিতে যারা ছিলেন মাশাআল্লাহ খুব ভালো চালিয়েছেন। তো আজকে যেহেতু কমিটি গঠন হবে, আমাদের নুরকত চাচা তো মুরব্বী লোক, তো নুরকত চাচাকে জিম্মেদার বানানো হচ্ছে। উনি যে ফাইসলাটা করবেন সেটা লাস্ট ফাইসলা হিসেবে গণ্য হবে। আচ্ছা, আমাকে যখন জিম্মেদার বানানো হলো, তা আমি যেটা বলবো সেটা কি মেনে নেবা? হ্যাঁ, আমরা মেনে নেব ইনশাআল্লাহ। তাহলে শোনো, আমি প্রথমে সেক্রেটারি ঘোষণা করব। আমাদের সেক্রেটারি যখন মামলত ছিল সে মারা গেছে, আমি এখন সেক্রেটারি ঘোষণা করব আমাদের এই গণ্যমান্য ব্যক্তি একরামকে। নুরকত চাচা কাজটা কিন্তু বিরাট খারাপ করলেন, বলে দিলাম। এই আমি কি করলাম? আমাকে যে দায়িত্বটা দেওয়া হলো এর থেকে আবার কি বলবো? তো ঠিক আছে, লেন আগে ফাইসলাটা করলেন তারপর বলছি।
আরে ঝামেলা টামেলা করা বাদ দিয়ে আগে আপনি ফাইসালাটা দেন তো। তাই যাই হোক, এখন সেক্রেটারি গঠন হয়ে গেল, এখন আমি সভাপতি গঠন করব। আমাদের বর্তমান সভাপতি এখন তো শওকত আলী আছে, ও তো কাজ ভালো করছে না তা তো নয়, সব কাজই ভালো করছে, সমাজে উন্নতি হয়েছে। তাহলে আমার পছন্দ যদি নিতে চাও, আমার ফয়সালা হয়েছে সভাপতি থাকলে শওকত আলী থাকবে। তা কি করে থাকে? এই কাজ খারাপ করেছে নাকি? আরে একটা মানুষ একটা মসজিদে কবা সভাপতি আরে থাকে? ভালো কাজ করছি তো। তোমরা কি মনে আরে না না থাকবে না, না তোমার কথা আমি শুনবো না। ঝামেলা না তোমরা বকো না আমার সামনে, মাথা ঘুমাইবো না তোমাদের আমি। আরে বকো না তো। কোনো মিটিংয়ে থাকবো না। প্যারে দোস্ত বুজুর্গ আজিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা জামানা আসবে যেই জামানাতে মূর্খ জাহিলেরা সমাজের হত্যাকর্তা হতে চাইবে, কর্ণধার হতে চাইবে। যারা হকের পথে লড়াই করবে তাদেরকে পদচ্যুত করার চেষ্টা করবে। আমাদের এই শর্ট ফিল্মের মধ্য দিয়ে যদি আপনারা বাস্তবের সঙ্গে কোনো মিল পেয়ে থাকেন, অবশ্যই এটা প্রত্যেকটা সমাজকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো শর্ট ফিল্মে। খুদা হাফিজ।